বললো, বৌদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কৃষ্ণনগর। বৌদিমণি আমি একটু আসছি। ওকে ঠিক আছে, ঘুরে এসো। তুমি আমার মিষ্টি বৌদি, তাই? তোমাদের সাথে গল্প করতে করতে কতগুলো মাল করে ফেলেছে জানো, অনেকগুলো কাজ করেছে। আরেকটু হতো তাড়াতাড়ি, একটু লেট হচ্ছে তাই, কিন্তু কাজটাও হয়ে গেল। বেশি জোরে মেশিনটা চালাতে পারছে না, শব্দটা বেশি হবে। আর তার মধ্যে দেখো এইটা ঘুরে যাচ্ছে। আমার একটা ভিডিও করার স্ট্যান্ড কিনতে হবে, একটার প্রবলেম খুব। ভিডিও করার একটা স্ট্যান্ড ছোটোখাটো কিনেছিলাম অল্পর মধ্যে, এই 700-800 টাকা দিয়ে। ওই স্ট্যান্ডটা মানে বাচ্চা কাচ্চা ধাক্কা লেগে পড়ে ভেঙে গেছে। তারপর থেকে আর মানে কেনার মতন সুযোগ হয়ে ওঠেনি, কিনতেও পারছি না। তা ভাবছি কিনবো, তাহলে একটু ভিডিও করে সুবিধা। ভিডিও ধরার তো লোক পাই না, তার জন্য হয় না। পিঁপড়ে ধরে যায় কিসে? বৃষ্টিতে? আমি স্ট্যান্ড কিনতে পারলে মানে তারপর আমরা ডুয়েট ভিডিওই করবো ঠিক করেছি। শুধু স্ট্যান্ডের অভাবে, কারণ কি বলতো, ধরে দেবে কে? দুজনে যদি একসঙ্গে ডুয়েট ভিডিও করি, ধরার জন্য পারি না, তার জন্য হচ্ছে স্ট্যান্ড কেনার পরে দুজনে ডুয়েট। তখন তো ধরার লোক লাগে না, ফোনটা স্ট্যান্ড করে দিলেই হবে। বেড়াতে আসবে আমাদের এখানে? হ্যাঁ হ্যাঁ যাবো। তারকেশ্বর তো, তারকেশ্বর যে আবার কবে যাবো সেটাই তো, ছোটবেলায় গিয়েছিলাম। তুমি এসো আমাদের কৃষ্ণনগর ঘুরতে, ঠিক আছে? কৃষ্ণনগর আসবে, রাজবাড়ি দেখে যাবে। তারপরে এখানে হচ্ছে তোমার জগদ্ধাত্রী পুজো হয়, খুব বড় কৃষ্ণনগর, চন্দননগর নাম করা যাবে। সবাই এসে ঘুরে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ অনেক। আর কি করবো বলো, ভগবান যেটা যেভাবে লিখে দিয়েছে সেটাই সেভাবে করতেই হবে। দাদা বকা দেবে কেন? দাদা বকা দেবে কেন? দাদা তো আমাকে নিয়েই যাবে, আমি কি একা যাবো নাকি? আমি কি তারাপীঠ চিনি একা একা? আমি তো একা যাবো না, যেখানেই যাই না কেন দাদাই তো নিয়ে যাবে, তাহলে দাদা কেন করবে? বল, হয়ে গেল আমার, আর একটা মাল আছে তারপরে রান্না করবো। হ্যাঁ, এখন বলবো কেন? কাজ শেষ, মানে কাজ শেষ বলতে আমি এই পর্যন্তই এখন করলাম, পরে আবার করবো।